আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার পায়েস। তবে আজকের সাবুদানার পায়েসটা আমি একটু ভিন্নভাবে তৈরি করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি সাবুদানার পায়েসের জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/8 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। যেহেতু বলেছি আমি আজকে ভিন্নভাবে তৈরি করব, এখানে আমি পোলাও চালটা অ্যাড করব। পোলাও চালটা পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে পোলাও চালটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1.5 কাপ সাবুদানা নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার 2 চা চামচ ঘি দিয়ে ঘিয়ের মধ্যে সাবুদানাটা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ আর 2টা চিড়ে নেওয়া তেজপাতা। দুধটা যখন বলক চলে আসবে তখন আমি সেই ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন চালটা 80%-এর মতো কুক হয়ে যাবে তখন আমি ভেজে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে পায়েসটা রান্না করে নিচ্ছি। টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি। তবে যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে পায়েসের ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কুড়ানো নারিকেল। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা ঠিক হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পায়েসটা কতটা বেশি মজা হবে। পায়েসটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।